হ্যালো এভরিওয়ান, আই এম শুভম অ্যান্ড ওয়েলকাম টু ক্যাটারপিলার ডে। জাভা সিরিজে আমরা কী শিখেছি একবার কুইক রিক্যাপ করে নিই। আমরা দেখেছি জাভা ইজ আ হাই লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট রোবাস্ট অ্যান্ড সিকিউর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডেভেলপড বাই সান মাইক্রোসিস্টেমস। সান মাইক্রোসিস্টেমস এখন কে ওন করে? ওরাকেল। আমরা জেনেছি হুইস জেমস গসলিং। আমরা জেনেছি জাভার নেমিং হিস্ট্রি, জাভার লোগো কেন এরকম হলো। আমরা দেখেছি ফিচার্স অফ জাভা। Java is object-oriented programming language. Java is secure programming language because it does not support pointer. Java is interpreted and compiled language both. আমরা দেখেছি what is JDK, what is JRE and what is JVM. Then আমরা JDK installation দেখেছি। আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের জাভার ফাস্ট প্রোগ্রাম লিখব। আমি ভিএস কোড ইনস্টল করব। কেউ যদি অন্য কোনো আইডি ইনস্টল করে থাকে বা অন্য কোনো আইডি ইউজ করে থাকে তাহলে সেটাতে করতে পারে। আমি ভিএস কোড ইউজ করব। কেউ যদি চায় যে সে অনলাইন জাভা কম্পাইলার ইউজ করবে তো সেটাও করতে পারে, কোনো সমস্যা নেই। তো আমি একবার কুইক আমাদের ফার্স্ট জাভার একটা ফাইল বানিয়ে নিই। ফাইলের নাম কী দেওয়া যায়? আচ্ছা, নাম দিই, যেহেতু এটা আমাদের ফার্স্ট তার জন্য এটা নাম দেবো হচ্ছে ফার্স্ট ডট জাভা। আচ্ছা, অলরেডি এক্সিস্ট করে, ঠিক আছে, তাহলে এটা নাম দেওয়া যায় dev 1 ডট জাভা। আমরা আমাদের ডেভেলপার জার্নি স্টার্ট করছি। হ্যাঁ, dev 1ও এক্সিস্ট করে। আচ্ছা, ঠিক আছে, তাহলে টিউটোরিয়াল 1 ডট জাভা। টিউট 1ও এক্সিস্ট করে, কী দেওয়া যায় তাহলে? হ্যাঁ, তাহলে দেওয়া যায় আমাদের ক্যাটারপিলার ডেভ, তাই cat1 ডট জাভা। ওকে, আচ্ছা, ও আমাদেরকে ফার্স্টেই ভিএস কোড একটা ক্লাস বানিয়ে দিয়েছে, তো আমরা এটা কল করবো না, আমরা আমাদের নিজেদের মতো লিখবো। তো আমাদের ফার্স্ট প্রোগ্রাম পাবলিক ক্লাস cat1। আমি এসব কেন লিখছি আমি সব এক্সপ্লেন করবো, আগে আমি লিখে নিই। পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্গস। আমাদের ফার্স্ট প্রোগ্রাম লেখা কমপ্লিট। এবার আমরা দেখব যে এইখানে আমরা পাবলিক কেন লিখলাম, এই ক্লাস cat1 কেন লিখলাম, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন এর মানে কি, স্ট্রিং আর্গস কেন লিখলাম, এখানে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এইসবের মানে কি একবার দেখে নেব। সব আমরা শিখবো আস্তে আস্তে, কোনো চাপ নেই। তো পেস্ট করি আর এটাকে একটুখানি বড় করে দিই। তো পাবলিক ক্লাস cat1, এইখানে পাবলিক মানে কি? হোয়াট ডু মিন বাই দিস পাবলিক কিওয়ার্ড? কেন পাবলিক আমরা লিখলাম? তো পাবলিক হচ্ছে আমাদের অ্যাক্সেস স্পেসিফায়ার, বা এটাকে আমরা অ্যাক্সেস মডিফায়ার বলতে পারি, বা আমরা এটাকে ভিজিবিলিটি স্পেসিফায়ার বা ভিজিবিলিটি মডিফায়ারও বলতে পারি। এবার ভিজিবিলিটি স্পেসিফায়ার বা অ্যাক্সেস স্পেসিফায়ার আমি যে বলছি টার্মটা, এটার মানে কি? যারা সি প্লাস প্লাস করে এসেছে, যারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জানে, তারা জানে যে অ্যাক্সেস স্পেসিফায়ার জিনিসটা ঠিক কী করে। যারা জানে না তাদেরকে একবার বলি, অ্যাক্সেস মডিফায়ার বা ভিজিবিলিটি স্পেসিফায়ার হচ্ছে আমাদের আমরা ক্লাসটা যে ডিফাইন করেছি সেই ক্লাসটা কে ইউজ করতে পারবে, কে অ্যাক্সেস করতে পারবে, হু ক্যান অ্যাক্সেস আওয়ার ক্লাস, হু ক্যান অ্যাক্সেস দিস প্রোগ্রাম, সেটা স্পেসিফাই করে হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার বা অ্যাক্সেস স্পেসিফায়ার বা ভিজিবিলিটি স্পেসিফায়ার। ঠিক আছে, কার কাছে এটা ভিজিবল? তো যারা সি প্লাস প্লাস করে এসেছে তারা জানে যে এই তিনটে অ্যাক্সেস স্পেসিফায়ার সি প্লাস প্লাসে এক্সিস্ট করে, পাবলিক, প্রাইভেট অ্যান্ড প্রোটেক্টেড। জাভাতে 4 টাইপস অফ অ্যাক্সেস স্পেসিফায়ার রয়েছে: পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড অ্যান্ড ডিফল্ট। পাবলিক কেন? পাবলিক মিন্স আমাদের যে ক্লাসটা লিখেছি সেটা এনিওয়ান ক্যান অ্যাক্সেস। প্রাইভেট মিন্স আমরা যে ফোল্ডারে ওটা বানাচ্ছি, ঠিক আছে, এই যে ফোল্ডারটা, এটা কোন ফোল্ডারের আন্ডারে আছে? জাভা ফোল্ডারের আন্ডারে আছে। তার মানে আমাদের প্যাকেজ হচ্ছে জাভা। অনেকে কী করে, এইখানে দেখবে লেখে
প্যাকেজ কম ডট কোম্পানি, ঠিক আছে। এর মানে কি সব আমি বলবো। আমাদের প্যাকেজ হচ্ছে জাভা, ঠিক আছে, আমাদের প্যাকেজ হচ্ছে জাভা, জাভা ফোল্ডারের আন্ডারে এটা আছে, তার জন্য আমাদের প্যাকেজের নাম হচ্ছে প্যাকেজ জাভা, ঠিক আছে। এইবার কেন এই প্যাকেজ কেন লিখবো আমরা? না লিখলে কী হবে? কিছুই হবে না। প্যাকেজ মানে হচ্ছে আমাদের এই প্রোগ্রামটা কোন ফোল্ডারের আন্ডারে, ঠিক আছে। এবার প্রাইভেট মানে হচ্ছে আমাদের ওই প্রোগ্রামটা একমাত্র সেই ফোল্ডারের আন্ডারে যে সমস্ত ক্লাস রয়েছে সেইগুলোই অ্যাক্সেস করতে পারবে। জেভিএম শুধু সেই সমস্ত ফাইলের অ্যাক্সেস করতে পারবে যেটা ওই প্যাকেজের আন্ডারে রয়েছে, ঠিক আছে। প্রোটেক্টেড অ্যান্ড ডিফল্ট মিনস অটোমেটিক্যালি আমরা এটা প্রাইভেট হয়ে যাবে। ওকে, তো এবার এই ক্লাস আমরা কেন ইউজ করবো? ক্লাস কিওয়ার্ডটা কী করছে? ক্লাস কিওয়ার্ড আমরা ইউজ করবো টু ডিক্লেয়ার ক্লাস, ঠিক আছে। আমরা জাভা বলেছি যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাই জাভাতে আমরা সব কিছু যা প্রোগ্রাম লিখবো ক্লাসের আন্ডারে লিখবো, ঠিক আছে। এবার ক্লাসের নামটা আমরা cat1 কেন দিলাম? আমরা তো অন্য কোনো নামও দিতে পারতাম। একটা জিনিস খেয়াল করে দেখবে যে আমি যে ফোল্ডারের নামটা দিয়েছি, মানে ফাইলে যে নামটা দিয়েছি cat1.java, আমরা ক্লাসের নামটাও কিন্তু সেটাই রেখেছি, ঠিক আছে। যদি এখানে ক্লাসের নামটা একটুও চেঞ্জ করি, যদি আমি স্মল সি করি, তাহলেও কিন্তু হবে না। কেন হবে না? বাই দ্য ওয়ে আমি বলি যে জাভাতে বাই কনভেনশন ক্লাসের নামটা ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট হয়, আর ক্লাসের নাম যেটা আমরা রাখবো ফাইলের নামটাও আমাদের সেটাই রাখতে হবে। কেন? সেই কোশ্চেনের আনসার আমি দেবো। তার আগে আমি সব কটা বলে নিই যে এইখানে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন কেন লিখলাম, কেন সিস্টেম ডট আউট প্রিন্ট এলএন লিখলাম, এগুলো বলে নিই, তারপর আমি সব বলবো, সব প্রশ্নের উত্তর দেবো। প্রশ্ন আমি সব লিখে রেখেছি, কী কী প্রশ্ন হতে পারে সব আমি বলবো একে করে। তো বলি যে এই পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন এটার মানে কি? পাবলিক মিন্স আমি বলেছি যে এই ফাংশনটা পাবলিকলি অ্যাভেলেবেল। স্ট্যাটিক কেন, ভয়েড কেন, আর এই স্ট্রিং আর্গস, আচ্ছা এটা এক লাইনে হয়ে গেছে, এটাকে আমি একটু ঠিক করে দিই, এটাকে জাস্ট টেনে তাহলে হয়ে যাবে, ঠিক আছে। এবার বলি যে কেন আমরা পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন এই সময় লিখলাম। তো পাবলিক মিন্স কেন আমরা পাবলিক লিখলাম সেটা আমি বলেছি। স্ট্যাটিক কেন সেটা বলি। পাবলিক মানে হচ্ছে জেভিএম ক্যান অ্যাক্সেস ইট ফ্রম এনিওয়্যার, ক্যান অ্যাক্সেস ইট, আমার হাতের লেখা খুব একটা বাজে নয়, ফ্রম এনিওয়্যার। একটু বাজে হয়ে গেল, ঠিক আছে, আমি এমনিই লিখে দিই। আচ্ছা, ভয়েড মিন্স কি? ভয়েড মিন্স কি? ভয়েড মিন্স দিস মেথড মিন্স মেথড মানে হচ্ছে ফাংশনটা, ঠিক আছে। ফাংশনের আরেক নামই হচ্ছে মেথড। দিস মেথড রিটার্নস নাথিং। এইবার আমাদের মেন ফাংশনের মধ্যে আমরা কেন স্ট্রিং আর্গস এটা লিখলাম? এই স্ট্রিং আর্গস এটা হচ্ছে কমান্ড লাইন আর্গুমেন্টস, ঠিক আছে। কমান্ড লাইন মানে আমরা জানি কমান্ড লাইন কোনটাকে বলছে, কমান্ড লাইন আর্গুমেন্টস, ঠিক আছে, আর্গুমেন্টস। এই কমান্ড লাইন আর্গুমেন্টস কোনটা? এইটাকে যদি আমরা রান করাই তাহলে এই যে এই স্ক্রিনটা যে আসছে যে টার্মিনাল, এটাই হচ্ছে আমাদের কমান্ড লাইন। এবার যদি আমরা এখানে কিছু লিখি, ঠিক আছে, মানে আমরা যা ইনপুট দেব সেইটা এইখানে ফিড হবে, ঠিক আছে, এইখানে সেটা অ্যাবজর্ব হবে, সেইখানে সেটা নেবে, সেটা নেবে, ঠিক আছে। মেন ফাংশনকে আমরা এখানে এই আর্গুমেন্টগুলো ফিড করছি, ঠিক আছে। তো এইটুখানি বুঝলাম। এইবার নেক্সট সিস্টেম ডট আউট প্রিন্টএলএন হ্যালো ওয়ার্ল্ড। এই সিস্টেম ডট আউট প্রিন্টএলএন এই জিনিসটা কী? এটা হচ্ছে জাভার একটা বিল্ট ইন ফাংশন, ঠিক আছে, যেটা কি করছে না কোনো টেক্সট কোনো কিছু
স্ক্রিনে প্রিন্ট করানোর কাজটা করছে, ঠিক আছে। যা কিছু যদি আমরা প্রিন্ট করাতে চাই তাহলে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন। এবার শুধু প্রিন্ট লিখলেও হবে। আমরা যদি শুধু প্রিন্ট লিখতাম তাহলে কী হতো আমি একবার দেখি। শুধু প্রিন্ট লিখলেও সেম আনসার দিচ্ছে, কিন্তু যদি এখানে আরেকটা লাইন লিখি তাহলে আমরা ডিফারেন্সটা নোটিস করতে পারবো। আচ্ছা, ভিএস কোড যারা যারা ইউজ করছে তারা জানে যে সিস্টেম ডট আউট প্রিন্ট, এটাকে আমরা শর্টে এস আউটও লিখতে পারি। সিস্টেম ডট আউট প্রিন্টএলএন চলে আসবে এস আউট লিখলে। তো এবার আমি লিখলাম ওয়েলকাম টু দ্য ক্যাটারপিলার। ওকে, এবার আমি রাখি হ্যালো ওয়ার্ল্ড ওয়েলকাম টু দ্য ক্যাটারপিলার ডে, ঠিক আছে। এবার যদি আমি প্রিন্ট এলএন দিই তাহলে কি হচ্ছে, তার মানে এই যে দেখা যাচ্ছে হ্যালো ওয়ার্ল্ডটার নেক্সট লাইনে ওয়েলকাম টু দ্য ক্যাটারপিলার ডে প্রিন্ট হচ্ছে। তার মানে হচ্ছে আমার এই প্রিন্ট এলএন একটা নেক্সট লাইনের কাজ করছে, ঠিক আছে। একটা নেক্সট লাইন নিয়ে চলে আসছে, যেটা আমরা যদি সি ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসছে বা C++ ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসছে তারা জানে যে সি ব্যাকগ্রাউন্ডে আমরা কী লিখতাম, প্রিন্টএফ, এই যে এই এসকেপ সিকোয়েন্সটা ইউজ করতাম আমরা ব্যাকস্ল্যাশ n। আর যারা C++ ব্যাকগ্রাউন্ড থেকে আছে তারা জানে আমরা সি আউট এন্ডেল ইউজ করতাম, এন্ড অফ দ্য লাইন। অথবা C++ যেহেতু সিকেও সাপোর্ট করে তাই ব্যাকস্ল্যাশ n দিলেও কাজ চলে যেত, ব্যাকস্ল্যাশ n। ওকে, তো প্রিন্ট আর প্রিন্ট এলএন এই দুটোর মধ্যে ডিফারেন্স আমরা বুঝলাম। এবার দেখব যে তো আমরা পাবলিক ক্লাস cat1, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন স্ট্রিং আর্কস, সিস্টেম ডট আউট প্রিন্টএলএন হ্যালো ওয়ার্ল্ড কী করছে না করছে সব কিছু বুঝলাম। এইবার বলি যে পাবলিক ক্লাস cat1, এবার কিছু কোশ্চেন আছে, সেই কোশ্চেনের আনসারগুলো দেবো। ক্যান আই সেভ আ জাভা সোর্স ফাইল বাই অ্যানাদার নেম দেন দ্য ক্লাস নেম? আমাদের ক্লাস নেম কি? আমাদের ক্লাস নেম হচ্ছে cat1, আর আমাদের ফাইল নেম হচ্ছে cat1.java। এবার কোশ্চেন বলছে যে আমরা কি এই ফাইল নেমটা আমরা কি অন্য কোনো ফাইল নেম দিয়ে সেভ করতে পারবো? যেমন যদি আমি cat1 না দিয়ে যদি cat2 দিতাম, বা আমি যদি tut1 দিতাম, বা মানে অন্য কোনো নাম দিয়ে কি সেভ করতে পারি? যদি হ্যালো ওয়ার্ল্ড নাম দিয়ে সেভ করতে চাই তাহলে সেটা কি করতে পারবো? যতক্ষণ এইখানে আমরা পাবলিক লিখেছি ততক্ষণ পারবো না। কেন পারবো না? কারণ হচ্ছে আমাদের এই পাবলিকটার মানে কি, আমি এখানে বলেছি JVM ক্যান অ্যাক্সেস ইট ফ্রম এনিহোয়ার, ঠিক আছে। এইবার যদি আমি এই পাবলিকটা সরিয়ে দিই তবে কিন্তু আমি এইটাকে নিজের ইচ্ছা মতো নাম দিতে পারবো, কারণ পাবলিকটা যতক্ষণ আছে ততক্ষণ কি হচ্ছে না, JVM এটাকে যে কোনো জায়গাতে অ্যাক্সেস করতে পারে। এবার যে কোনো ফাইলের নাম সেম হয়ে যেতেই পারে। আমি এখানে cat1 লিখেছি, অন্য এক জায়গায় cat1 থাকতেই পারে, তখন JVM সেটা বুঝতে পারবে না। তার জন্য আমরা যদি পাবলিকটা না লিখি তার মানে কি, এই ফোল্ডারের আন্ডারে যতগুলো ফাইল আছে এইগুলোকেই একমাত্র JVM অ্যাক্সেস করতে পারছে মানে। আর এই ফোল্ডারের আন্ডারে আমরা সেম ফাইল নেম দিতে পারবো না, সেটা অলরেডি আমরা জানি। অন্য ফোল্ডারের আন্ডারে আমরা সেম ফাইল নেম দিতে পারি। তাহলে একবার ভাবো, আমি এটা এবার দেখাচ্ছি যে ধরো এইটা আমার একটা ফোল্ডার, ঠিক আছে, এটা আমার একটা ফোল্ডার, এর আন্ডারেও আছে আমাদের cat1.java, আবার এর আন্ডারেও আমাদের হচ্ছে সেম ফাইল নেম রয়েছে, ঠিক আছে, cat1.java। এইবার JVM যদি আমরা এই যে এটাকেও cat1.java লিখলাম, এটাকেও আমরা cat1.java দিয়ে আমরা নেম দিয়েছি। এবার JVM তো কনফিউজ হয়ে যাবে যে cat1.java-কে যখন আমরা রান করবো ও এটাকে রান করাবে নাকি এটাকে রান করাবে, কনফিউজ হয়ে যাচ্ছে। তার জন্য আমরা যখন আমরা পাবলিক কিওয়ার্ডটা ইউজ করব, ঠিক আছে, পাবলিক কিওয়ার্ডটা যখন ইউজ করব তখন আমরা ফাইলের নেম যেটা আছে সেটাই আমাদের ক্লাসের নেম হতে হবে, ঠিক আছে। যদি ওই ক্লাসের নেম এক্সিস্ট করে তাহলে JVM প্রথমে বুঝে যাবে, যে তখন প্রথমে এরর দিয়ে দেবে। এইবার যদি পাবলিক না দিই তার মানে ওটা প্রাইভেট। এবার প্রাইভেট হওয়ার মানে কি, প্রাইভেট মানে হচ্ছে ইফ আ ক্লাস ইজ পাবলিক, আমি এটা লিখে দিচ্ছি, if a class is public
it's supposed to be accessible from anywhere outside the package. সো এইবার যদি আমরা প্রাইভেট লিখি, if we don't use public, আমরা যদি পাবলিক ইউজ না করি, this class can only be accessible from by other classes inside the same package. Okay, since this class is not public, nobody outside the class, outside the folder can access it. So it's safe to name it however you want. ঠিক আছে, আর যদি আমরা পাবলিক ইউজ করি তার মানে এটা সবাই অ্যাক্সেস করতে পারবে, তখন জেভিএম এটা যাতে সহজে লোকেট করতে পারে তার জন্য এটাকে আমাদেরকে ফাইলের যে নামটা দিয়েছি ক্লাসের নামটাও সেটাই দিতে হবে। ওকে, আচ্ছা এবার বলি নেক্সট কোশ্চেন কী বলছে, যে হোয়াট উইল হ্যাপেন ইফ ইউ ডোন্ট ডিক্লেয়ার মেন অ্যাজ স্ট্যাটিক। এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কি হয় যখন আমরা পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন লিখি তখন কি হয়। পাবলিক মানে হচ্ছে জেভিএম ক্যান অ্যাক্সেস ইট ফ্রম এনিওয়ার, স্ট্যাটিক মিনস হচ্ছে জেভিএম ক্যান কল ইট উইদাউট ক্রিয়েটিং অ্যান অবজেক্ট। ঠিক আছে, জেভিএম এটাকে অবজেক্ট কোনো রকম অবজেক্ট ক্রিয়েট না করেই কল করতে পারবে। ঠিক আছে, মানে জেভিএমকে কোনো রকম অবজেক্ট ক্রিয়েট করতে হবে না টু কল দিস মেন মেথড। এইবার যদি আমরা এটাকে স্ট্যাটিক বলে না লিখি, যদি আমরা স্ট্যাটিক না লিখি তাহলে কী হবে, তার মানে জেভিএমকে অবজেক্ট ক্রিয়েট করতে হবে টু রান দিস মেন মেথড। এবার আমরা কি জানি, মেন মেথড ছাড়া কোনো প্রোগ্রাম রান করবে না। কোনো প্রোগ্রামের ড্রাইভার ফাংশনটা হচ্ছে মেন ফাংশন, মেন ফাংশন থেকেই প্রোগ্রামটা রান হওয়া শুরু হবে। এবার যদি মেন ফাংশনকে রান করতে গেলেই অবজেক্ট ক্রিয়েট করতে হয়, আবার মেন ফাংশন আবার যদি অবজেক্ট ক্রিয়েট করতে হয় তাহলে মেন ফাংশনকে রান করতেই হবে। তার মানে চিকেন অ্যান্ড এগ প্রবলেম এখানে অকার হচ্ছে। ঠিক আছে, চিকেন অ্যান্ড এগ প্রবলেম মানে যে চিকেনের জন্য এগ লাগবে, এগের জন্য চিকেন লাগবে। ঠিক আছে, তার জন্য মানে মেন ফাংশনকে রান করতে গেলে মেন ফাংশনের স্ট্যাটিক হতে হবে, আবার মানে মেন ফাংশনকে রান করতে গেলে অবজেক্ট লাগবে, আবার অবজেক্ট ক্রিয়েট করতে গেলে মেন ফাংশন লাগবে। এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে। তার জন্য আমাদের যেরকম রয়েছে, ঠিক আছে, এইখানে যেরকম রয়েছে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন এইরকমই আমাদের লিখতে হবে। আচ্ছা, হোয়াট ডু ইউ হ্যাঁ মেন লিখে দিয়েছি। What do you mean? What do you mean by comment line arguments in Java? আগেই বলেছি comment line arguments means এই যে এইখানে আমরা যে আর্গুমেন্টগুলো পাস করি সেটা মেন ফাংশনে ফিড হয়। আচ্ছা, হোয়াট উইল হ্যাপেন ইফ ইউ ডিক্লেয়ার দ্য রিটার্ন টাইপ অফ মেন অ্যাজ ইন্ট। সবসময় মাথায় রাখতে হবে জেভিএম একটা আমাদের জাভা একটা স্ট্রিক্ট রুল ফলো করে। ঠিক আছে, এইখানে যা আছে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন এইটাকে যেন নড়চড় না হয়, যেরকম আছে সেরকমই লিখতে হবে। যদি একটা কিওয়ার্ড যদি এদিক ওদিক করি তাহলে জেভিএম সেটাকে অ্যাক্সেস করতে পারবে না, জেভিএম এরার দিয়ে দেবে। বোঝা গেছে? আজকে এর মতো এইটুখানি থাক। নেক্সট আমরা যে জাভার বিভিন্ন ডেটা টাইপ নিয়ে আলোচনা করব। আর যদি কোনো প্রবলেম থেকে থাকে, যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবে।